অনেক আলাদা। এবং আমাদের সমাজ অনেক সভ্য এবং শিক্ষিত হলেও তাদের সেই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে কিন্তু এখনও আদিম যুগ চলছে। তাদের খোঁজ কেউ জানে না। আপনি যদি চান তাহলে আমার সঙ্গে সেখানে যেতে পারেন, ইয়োসিকে বলে সে। এইসব কথা শুনে খুব খুশি হয়ে ইয়োসি তার সমস্ত কথা তার বন্ধুদের জানায়। কিন্তু মার্কাস এবং কেভিন এইসব কিছু বিশ্বাসই করে না যে বর্তমানেও কোনো জঙ্গলের মধ্যে আদিম যুগ চলছে। তবে ইয়োসির কথায় তারা কার্লের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। কার্ল তাদেরকে একটা ম্যাপ দেখায় এবং সেখানে সে কিছু অজানা জায়গার কথাও বলে, যেখানে শুধুমাত্র আদিম আদিবাসীরা নয়, রয়েছে গুপ্তধন বা সোনার ভাণ্ডার। কিন্তু এসব কথা মার্কাস আর কেভিনের তেমন একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। তাদের মধ্যে দু একজন এই ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ জঙ্গলের মাঝখানে যাওয়াতে আপত্তি করে, কিন্তু শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে যায়। কাল তাদেরকে বলে যে জঙ্গল সম্পর্কে সবকিছু জানি আমি, যে কোনো বিপদ আপদ যদি আসে তাহলে আমি সামলে নেব, চিন্তা করো না। 1981 সালের 4 নভেম্বর